সবাই আপনাকে পছন্দ করবে ব্যাপারটা কিন্তু এমন নয়। আবার সবাই আপনাকে অপছন্দ করবে ব্যাপারটা কিন্তু তেমনও নয়। আপনি অনেকের প্রিয় মানুষ হবেন, আবার অনেকের অসীম ঘৃণিত মানুষও হবেন। সবসময় লোকের কথায় কান দিতে হয় না আসলে। কারো অপছন্দ কিংবা ঘৃণা নিয়ে জীবন থেমে থাকে না। মানুষ কত শত জিনিস বলবে, পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। পাত্তা দেওয়ার সময় কোথায়? চিল। তাহলেই তো জীবন অনেক সুন্দর হবে, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ব্লগটা শুরু করেছি রাত থেকেই। প্রতিদিন তো আমি সকালবেলা থেকে ব্লগিং শুরু করি, বাট আজকে রাত থেকেই শুরু করেছি। কেননা অফিস থেকে ফেরার পথে আমার হাজবেন্ড মিষ্টি নিয়ে এসেছিল। আমি লাস্ট নাইটে তাকে বলেছিলাম, খুব সম্ভবত রাত 11টা নাগাদ আমি বলছিলাম আমার ভীষণ মিষ্টি খেতে ইচ্ছা করছে, চলো বাহির থেকে মিষ্টি খেয়ে আসি। আমার হাজবেন্ড বলল, এখন মিষ্টি কোথায় পাবো? আমি বললাম, মানুষ তো তার বউকে নিয়ে কত জায়গায় যায়, যখন যেটা খাইতে চায় তখন সেটা নিয়ে গিয়ে খাওয়াই নিয়ে আসে, তুমি কেন যাবা না? আমি বললাম, মানুষ তো তার বউ যদি বলে এটা খাবো সেটা খাবো, সো রাতের বেলায় চলে যায় বউকে এটা ওইটা খাওয়াইতে, আর তোমাকে বললেই তুমি এমন করো। সো এটা বলার পরে আমিও চুপ হয়ে গেছি, সেও চুপ হয়ে গিয়েছে, আমরা অন্য টপিকে চলে গিয়েছি। আমিও ক্যাজুয়ালি বলেছিলাম, আমি সিরিয়াসলি নেইনি, বাট আজকে অফিস থেকে আসার সময় সে মিষ্টি নিয়ে এসেছে, বড়ই নিয়ে এসেছে। আমি বলছিলাম গত বছর অফিস থেকে আসার সময় আমি প্রায়ই বড়ই কিনে আনতাম, বাট এবছর বড়ই খাওয়া হলো না। সো তাকে বললে সে অবশ্যই নিয়ে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আসলে তাকে সেভাবে কিছুই আনতে বলি না। টুকটাক কিছু প্রয়োজন হলে তবেই বলি, কেননা বেচারা অনেক কষ্ট করে অনেক দূর জার্নি করে আসে, তারপর কেনাকাটা করা আসলে খুবই বিরক্তিকর লাগে। কারণ টানা 2 ঘন্টা জার্নি করা ইটস আসলে অনেক কঠিন। এমনিতেও প্রায় দিনই সে অফিস থেকে আসার পথে আমার জন্য এটা ওইটা নিয়েই আসে। এমনটা আসলে প্রায় দিনই হয়ে থাকে। আমি রাতের বেলা এটা ওইটা খাওয়ার কথা বলি এবং দেখা যায় যে পরদিন বা 2-1 দিনের মধ্যেই সে সেই খাবারটা বাসায় নিয়ে আসার চেষ্টা করে। মাশাআল্লাহ, মিষ্টি দেখে তো ভীষণ খুশি হয়ে গিয়েছি এবং সব কালো মিষ্টি আনা হয়েছে, যেহেতু আমরা সবাই কালো মিষ্টি খুব পছন্দ করি। তারপর রাতের বেলা মিষ্টি খেয়েছি এবং ডিনার কমপ্লিট করেছি, ঘুমিয়ে পড়েছি। তারপর ব্লগিংটা শুরু করলাম পরের দিন সকাল থেকে। সকালে কি নাস্তা বানিয়েছি সেটা শুট করতে মনে নেই, কারণ উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে। যেহেতু শুক্রবার ছুটির দিন, তো একটু বেশি লেট হয়ে গিয়েছে। তারপর সরাসরি রান্না বান্নার ভিডিও শুট করলাম। আজকে মুরগি রান্না করেছি, দেশি মুরগি। তারপর হচ্ছে ফুলকপি দিয়ে, গাজর দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে একটা সুন্দর ভাজা করেছি, লাল শাক রান্না করেছি, টমেটোর সালাদ বানিয়েছি। আজকে আসলে আমার হাজবেন্ডের তার ফ্রেন্ডের বাসায় দাওয়াত আছে, মানে হচ্ছে তার ফ্রেন্ডের দাদি মারা গিয়েছে, সো ওখানে একটা মিলাদ আছে। তো সেখানে তাকে যেতেই হবে, অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, কেননা তার ফ্রেন্ড বারবার করে ফোন করে বলে দিয়েছে। তাই আমরা বাসার সবাই এভাবেই খাওয়া দাওয়া করছি তাকে ছাড়াই আজকে শুক্রবার দিনটা। আমার মনে হয় গত 3 বছরে এটাই প্রথম একটা শুক্রবার যে সে বাসায় আছে, বাট বাসায় আমাদের সাথে লাঞ্চ করলো না, বাইরে কোথাও লাঞ্চ করলো। সো যাই হোক, ব্যাপার না। সুন্দর করে সালাদ বানিয়েছি, চিকেন রান্না করেছি, ফুলকপি ভাজি করেছি, লাল শাক ভাজি করেছি। সো এগুলোই ছিল আজকের শুক্রবারের দুপুরের আয়োজন। রান্না বান্না শেষ করে একটু শুট করেও নিলাম এবং সুন্দর করে ডেকোরেশন করে টেবিলে সার্ভ করে দিয়েছি। সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি এবং বিকাল বেলা হচ্ছে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। আজকে যাচ্ছি যে শুক্রবারের ব্লগটা আজকেই দিয়ে দেই। অন্যদিকে হচ্ছে আমি লাঞ্চ করার পরে আমাদের 2টা বিড়াল আছে, ওদেরকে খাবার খাইয়ে ফুল পেট ঘর থেকে বের করে দিয়েছি এবং দুজনেই এখন সুযোগ খুঁজছে যে কখন ঘরের মধ্যে ঢুকবে, বাট আমি তাদেরকে তো ঢুকতে দিব না। আমিও পাহারা দিয়ে দাঁড়িয়ে আছি, তাদেরকে বাই বাই বলে আমি দরজা আটকে দিয়েছি এবং এখন আমার রেস্ট করার টাইম। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। এবং আপনি যদি ইউটিউব থেকে আমার ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না। সো আল্লাহ হাফেজ।